ব্লগ এসে গেছে, বুঝতে পারছো তো। আমার একটু হালকা জ্বর এসছে এই সময়টা, মাথার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, কিন্তু বাধ্য বলবো আমি, এই ভিডিওটা তো আমায় করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। টিনা ব্লগ এসে গেছে, যা যা আমি অ্যাজাম্পশন করেছিলাম দেখো বন্ধুরা সব মিলেছে। ডিয়ার ফ্রেন্ডস, ইচ অ্যান্ড এভরিথিংস মিলে গেছে। এইবার তোমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করবে। জোর করে বাচ্চাটার প্রতি টিনার কোনো টান নেই প্রমাণ করার আরেকটা চেষ্টা হচ্ছে, এবং বেশ কিছু ক্রিয়েটার ব্যাক আউট করবে, তার প্রতিফলন আমার কমেন্ট বক্সেও এসছে। কমেন্ট বক্সে কমেন্টটা পেয়েই আমি দেখতে গেলাম, দেখতে পেয়ে পুরো হাবিজাবি পুরোটা দেখিনি, ব্যাপারটা বুঝতেই পারছি। আমি তোমাদের হিন্ট দিচ্ছি, শোনো। বক দাদা আউট, বুঝতে পারছো, কারণ বক কোনো কেসকে কিন্তু নতিজা বা রেজাল্ট পর্যন্ত পৌঁছে নিয়ে যায়নি, সমস্ত কেস কিন্তু লটকাচ্ছে। তো ডিভোর্সটা অন্য একজন উকিল ধরে চেষ্টা হচ্ছিল, বুঝতে পারছো, অন্য একজন উকিল ধরে চেষ্টা হচ্ছিল। এর আগেও আমি তোমাদের বলেছি যে ফ্রেশ উকিলের এন্ট্রি হয়েছে। সুতরাং বকদাদাকে সাইডলাইন করে দিলে কিছু ক্রিয়েটারে ফাটবে, এবং তারা আস্তে আস্তে কায়দা করে ফট করে সরে এলে তো ব্যাপারটা বোঝা যাবে না। টিনাকে ব্লেম করে বাচ্চা নিচ্ছে না এই জিনিসটা টিনার ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা নিজেদের সাইড কাটিয়ে নেবে। কারণ কেউ বাচ্চাটা এনে দিতে পারেনি, এই জিনিসটা থেকে মাথাটাকে সরিয়ে দিতে হবে, ব্লেমটা পুরোটাই টিনার গায়ে দিতে হবে। এই জন্যেই সেই দিন 2023টা সত্যিই খুব ইম্পর্টেন্ট, 2023টা ভীষণ ইম্পর্টেন্ট। 2023এই বোধ হয় না, 2024 মনে নেই, ওই সেই সুরাট যাবার আগে আমি খুব চেঁচামেচি করে একটা ভিডিও করেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে সমস্ত জিনিস টিনাকে দিয়ে বলানো হচ্ছে, সেগুলো আগে করে দেখানো হোক, তারপর যেন বলা হয়। বাচ্চার আংটি দেখা, জামা কাপড় দেখা, বাচ্চা এনে দেবো, সরকারের সঙ্গে বিচ্ছেদ, সব ব্লগারের মুখটা সামনে রেখে বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ড থেকে খেলে দেওয়া হয়েছে। এইবার তখনও সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে মানে যদি ফেলিওর হয় ব্লগার ফাঁসবে, পেছন থেকে সে কাল্টি মেরে চলে যাবে, ঠিক তাই হয়েছে। বাচ্চার জন্যে টিনার লড়াই পাতানো দিদি বলে দিয়েছে, সুতরাং বাচ্চার জন্যে টিনা জি জান দিয়ে লড়েছে, যেটার জন্যে ফোকলাও অত্যন্ত বিরক্ত, ওই টাকাগুলো হাতাতে পারেনি, বুঝতে পারছো। বাচ্চা ফোকলা চায়নি, টিনা প্রথম দিকে সংসার করতে হবে বলে বাচ্চা ছেড়ে গেছে তা নয়, সংসার করতে হবে বলে যদি বাচ্চা ছেড়ে যাওয়া হতো সালিশি সভায় ক্ষমা চাইতো না, মারধর খেয়েও পড়েছিল, সালিশি সভায় ক্ষমা চাইতো না। অনেকগুলো ভুল কথা রটানো হচ্ছে, বকদাদা আউট, সুতরাং বকদাদা সাঙ্গপাঙ্গ আউট হবে। সুতরাং তোমরা হাট হও না এবং ভেবো না যে সবাই মিলে একবারে সত্যের পথে জয়েন করে টিনা যেহেতু বাচ্চা নিচ্ছে না, টিনা বাচ্চা নিচ্ছে না কিন্তু পরিস্ফুট নয়। টিনা আজকে বলেছে আমি সব কোর্ট কাছারির কেস তুলে নিলাম। টিনা করবার মধ্যে একটি কেস করেছিল 498, সেটাও 2 মাস পরে। টিনা বলেছিল টিনা ব্লগে, এখন হঠাৎ করে টিনার নিন্দে করার হোড় লেগেছে, এটা পরিকল্পিত ব্যাপার স্যাপার, বুঝতে পারছো। আমি ব্যাপারটা খুব ভালো করে বুঝছি এবং দর্শকেরা বুঝছে ব্যাপারটা। শোনো, টিনা 498 কেসটা 2 মাস পরে দিয়েছিল এবং দেবার সময় বলেছিল আমি 2 মাস পরে কেসটা দিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম আমার সন্তানটা ওখানে আছে, আমাকে তো ওখানেই যেতে হবে। যখন বুঝলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ওখানে ঢোকানো হয়েছে, যে টিনাকে প্রত্যেক দিন অবৈধ সন্তানের মা আর অ্যাবর্শন করছে এইরকম বলে ভিডিও করছে দিনের পর দিন, বুঝতে পারছো, তাকে বাড়িতে ঢুকিয়ে খাওয়ানো দাওয়ানো, তার হাত থেকে গিফট নেওয়া, খাটে আধশোয়া করে থাম্বনেল দেওয়া, ঠিক ইউজ করে তাকে মাছের মতো তুলে ফেলে দিল। কিন্তু যখন ইউজ হচ্ছিল টিনাকে কি কাণ্ড করছিল। টিনার বাবা যতদিন না বক ঢুকেছে টিনার বাবা অ্যাক্টিভ ছিলেন, টিনার বাবা আগের পক্ষের উকিলদের দিয়ে এমন কেস দিয়েছিলেন, সেটা ডিভোর্সে দিতে হয়েছিল যে আমার উপর থেকে কেস তুলে নিতে হবে। তারপর থেকে কিন্তু কোনো অ্যাকশন হয়নি। পাতানো দিদি নিজে বলে দিয়েছে, এই তো আমি শর্টস দিয়ে রেখেছি, তোমরা দেখো না। টিনা এসডি অফিসে গেছিল, টিনা বিডিও অফিসে গেছিল, টিনা বাবলি ম্যাডামের কাছে গেছিল, সব পসিবল রাস্তায় চেষ্টা করেছে, কেসগুলো ভুল ছিল। টিনা এই সমস্ত কেস তুলে নিতে চাইছে। আর এই যে টিনার মা বলেছে যে কোর্ট কাছারিতে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল, টিনার নিন্দে করার যে ষড়যন্ত্রটা হচ্ছে না, তাতে কিছু লোক বলছে কোর্ট কাছারি তো তোমরাই করেছিলে। টিনার তরফ থেকে শুধু 498 ছাড়া কিছু দেখাতে পারবে না। টিনার বাবাকে প্রভোগ করে 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 প্রভোকেটিভ কমেন্ট্রি, সেগুলো আছে ভিডিওতে, এমন কাণ্ড করেছিল উনি মেজাজ না রাখতে পেরে বলেছেন ক্যামেরা ভেঙে দেবো, কিন্তু তার উপর 4টে কেস জ্বলন করেছিল। বিয়ের আগে বিয়ে হয়েছে, কেস জ্বলন করেছিল। টাইটেল শ্যুট যেটা ইকোর্ট অ্যাপে আমরা দেখেছিলাম 10ই মার্চ সামথিং টাইটেল শ্যুট জ্বলন করেছিল। এই সেদিন গঙ্গায় চুপতে গিয়ে পাপ ধুতে গিয়ে জ্বলন বলল ছেলেটাকে নিয়ে যখন বাড়াবাড়ি করছিল, তখন আমি টিনার ওপর একটা কেস করেছিলাম, নাম করেনি। তাহলে সমস্ত কেসগুলো জ্বলন করেছে। তাহলে কোর্ট কাছারির চক্কর খাটতে খাটতে ওদের যদি পায়ে ব্যথা হয়ে যায় সেটা কি ভুল কথা? টিনাই সব কেস করে রেখেছে, এটা সম্পূর্ণ বাজে ভুল তথ্য দিয়ে দর্শকদের চোখে অন্ধ পট্টি বাঁধা হচ্ছে, যাতে টিনার ভিউ কমে যায়, যাতে টিনার সাবস্ক্রাইব কমে যায়, যাতে টিনার ব্লগটা নষ্ট হয়ে যায়। ব্যাপারটা খেলাটা তোমরা যদি এখনো না বোঝো আর কিছু বলার নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সব
সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, জ্বর এলে না আমার মাথা যন্ত্রণা দিয়েই শুরু হয়। অ্যাকচুয়ালি কী জানো, কাজের জায়গায় এসি, বাসে এসি, ঘরের মধ্যেও এসি চালানো আছে, মাঝখানের রাস্তাটা কাট ফাটছে, বুঝতে পারছো? এসে রান্নাঘরে প্রচণ্ড গরম, এই টেম্পারেচার ডিফারেন্সে প্রত্যেক বছর হয় আমার এটা। তো যাই হোক, ব্যাপারটা একটা জিনিস শোনো, আজকে টিনা বললো, টিনা এইভাবেই কথা বলে, এইখানে মুশকিল। জ্বলনের মতো ওকে তো কেউ স্ক্রিপ্টটা লিখে দেয় না। ও বড় আধা আধারা কথা বলে, যে রিকভারির দিনে ওর বেনারসি, ওর কাতান, ওর ভালো শাড়ি, ডিজাইনার ব্লাউজ সব মেরে দিয়েছে। ও সেগুলো বললো কি গিনিয়ে? কিচ্ছু নেই, জাস্ট এইরকম করে। আমি তো কিচ্ছু চাইছি না, মানে জ্বলন টাইটেল শ্যুট করে রেখেছিল সম্পত্তি বাঁচাবার জন্যে, সেই নিয়ে কত লোক, এমনকি ওই নামগুলো আমি এক্ষুনি বলে দিতে পারি কে কে ভিডিও করেছে, কিন্তু আমি নাম নিতে চাইছি না, বুঝতে পারছো? তারা টিনা টাকা হাতাতে চাইছে, সম্পত্তির লোভে ছেলের জন্য কেস করেছে, এই ভিডিওগুলো ভুলে গেলে? কত এই রকম বলে মেয়েটাকে ময়লা করার চেষ্টা হলো, যে বাচ্চার জন্য চেষ্টা করছে, মানে সম্পত্তির জন্য, বিদেশ থেকে গিফট এসছে সেই গিফটের জন্য, তার মানে বাচ্চার জন্য চেষ্টা সে করেছে, বক এনে দিতে পারেনি। এবার বকের ফেলিওরটা কোনোভাবে টিনার ঘাড়ে ট্রান্সফার করতে হবে, যে টিনা বাচ্চা চায়নি। হ্যাঁ, বর্তমানে ব্যাপারটা হচ্ছে টিনার এখন রেসিডেন্সিয়াল স্টেবিলিটি নেই, কারণ ফোকলা শয়তানি করছে। তোমরা অর্কর সঙ্গে কল রেকর্ডে শুনেছো, ও বলেছে যে আমি তো লোকাল ছেলে, আমি তোর বাড়ি গিয়ে বলে আসবো, শুনেছ? ওই জিনিসগুলো তোমার অবধি ট্রান্সফার হয়েছে, বিদেশ অবধি ট্রান্সফার হয়েছে, কল রেকর্ড, ফটো, চ্যাট, এভরিথিং। টিনাকে ড্যাশ ভাতারিতে পরিণত করার পর ফোকলা দেখছে আমি তো বড় ফাঁকায় গেলাম, এ তো ডিভোর্স হয়ে যাবে, কারণ বক তো আউট হয়ে গেছে। বক আউট হয়েছে, পেছন পেছন তার লেজুর ধরা যে কন্টেন্ট এটা, তারা তো আউট হবেই, এবং তারা দোষটা এখন টিনার গায়ে লাগাবে কোনো রকমভাবে, বুঝতে পারছো? তারা ওয়াইটিতে থাকবে, সুতরাং অন্যভাবে ফিরে তো আসবেই তারা ডেফিনেটলি, কিন্তু একটা মেনলি তারা এখন অ্যান্টি টিনায় যাবে। এইগুলো দর্শক বন্ধুরা একটুখানি বুক বেঁধে থাকো, কিন্তু সত্যের জয় সবসময় হয়। টিনা ব্লগকে এখনো অবধি কেউ মেটাতে পারেনি, আগেও মেটাতে পারবে না। একটা জিনিস শোনো ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে টিনা যেই অন্য উকিল ধরলো সঙ্গে সঙ্গে এটা নতিজা বেরোলো, ঠিক আছে? আচ্ছা, বাচ্চার কথাটা বলবো, দাঁড়াও। দেখো, এখন টিনার একটা রেসিডেন্সিয়াল স্টেবিলিটি নেই, এখন কিন্তু বর্তমানে বাচ্চাকে নিজের কাছে আনতে পারবে না। আজকে ওইটুকু জায়গা যেখানে একটা ঘরে ও আর ওর ঠাম্মি শেয়ার করছে, ওর দাদা বৌদি সেদিন কি বললো, টিনা রাত্রিরে শোবার আগে ঝামেলা, সকালে উঠে ঝামেলা, টাকা না দিলেই দায়ে দানাদান, হয়তো ভক্ত তাই বলে রেখেছে। বাইরে ফোকলা ঘুরঘুর করছে, বাইরে কোনো ফ্ল্যাটে গিয়ে ভদ্রভাবে ও থাকবে, ও যেটা ভেবেছিল, কন্টেন্টকে কন্টেন্ট, প্রমোশনকে প্রমোশন, বাচ্চাকে বাচ্চা, নিজে একটু স্বাধীনভাবে থাকা, যা আনছি এনে বৌদির পেছনে, মানে বৌদির কথা বলতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। আর টিনার মার কচিগিরি তো কালকে দেখলে, মেয়েটা নতুন জামা প্যান্টকে নতুন জুতো কিনলো, কি মা গো, দেখো মা আমার পায়ে কি সুন্দর হচ্ছে, দেখো মা। আজকে যেই দেখলে টিনার ঠাম্মি এসছে, টিনার বাবা এলো, তার মানে ওই মা আর টিনার বৌদির মিলি ভগত, ওরা নিশ্চয়ই এই বয়স্ক মানুষটার মুখের উপর কথাটা কিছু বলেছে হয়তো, এগুলো সব আমার অনুমান, আমি জানবো কি করে বলো? না হলে ঠাম্মি এতদিন পরে এসছে কেন? টিনার কোনো কিছুর প্রতি আগ্রহ নেই, বুঝতে পারছো? যে মেয়ে নতুন জামা কাপড় অমুক তমুক এত ভালোবাসে, ঠাম্মি অতগুলো খুলে দেখালো না পর্যন্ত, কারণ ওর ডিভোর্সের কেস আসছে। বাচ্চাকেও এখন কাছে নিতে পারবে না বর্তমানে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কেস করেনি বলে নয়, কাস্টাডি কেস বক ওকে দিয়ে করায়নি, কারণ বক তো এই কথাটা বলেছিল, এবং আমরা সবাই বলে গেছি, আমিও তাই বুঝেছিলাম যে কাস্টাডি কেস খুব লেন্দি কেস, বুঝতে পারছো? বাচ্চা দেখার কেস 2রা সেপ্টেম্বর কিন্তু হয়েছিল, বাচ্চা দেখিয়ে দিতে পর্যন্ত বক পারেনি। এই যে উকিলটি, দেখো উকিলটা 2 সপ্তাহের মধ্যে নতিজা বা রেজাল্ট এনে দিল। টিনা বকের গ্রিপ থেকে বেরোতে দেরি করে ফেলেছে, বুঝতে পারছো? এইটাই হয়েছে। দেখো, ভিজিটিং রাইটসের ব্যাপারে টিনা কিন্তু কিছু বলেনি, বাচ্চার ওপর থেকে কেস তুলে নিচ্ছি, টিনা এটা তো ডিসক্লোজ করেনি। দেখি আমরা একটু ওয়েট করি, বাচ্চার বাবা কি গাল গল্প দেয়। আচ্ছা, বাচ্চার বাবার কথাই মনে হলো, জ্বলন আজকে যেহেতু ডিভোর্স কেস, নিজের পরকীয়া ঢাকতে হবে, বুঝতে পারছো? পরকীয়া তো জ্বলনও করেছে, ও তো এখন ডিভোর্সে বাধা, বুঝতে পারছো? টিনা খালি ডিভোর্স চায়, কারণ ওর শরীরের সুখ চাই, এইটাই তো প্রজেক্ট করছে। তাহলে ও সালিসি সবাই ক্ষমা চেয়েছিল কেন? ও সৌমালিকে করতে এসে থ্যাঙ্কস দিতে গিয়ে বলেছিল সেই ভিডিওটা টিনা পেজে পাবে, টিনা ব্লগ পেজে পাবে, এখানে পাবে না, কারণ ওটাতে ওই 5 লক্ষ টাকার যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আছে, ওইটা ভাগ্যিস দেখিয়েছিল, নাহলে ওই চুরির দায়টাও টিনার ঘাড়ে পড়তো। ওইখানে টিনা বলেছিল যে কতবার হাতে পায়ে ধরেছি যে দেখ চলো সংসার করি। তাছাড়া টিনা ব্লগের সেকেন্ড ভিডিও আমার কিচ্ছু চাই না, যেখানে জ্বলনকে বললো যে 10 টাকার চুল্লু খেয়ে এসে আমার মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিল, সেখানে বলেছিল আমার কিচ্ছু চাই না, আমার ছেলেটাকে আমায় দিয়ে দাও। জ্বলন ফোন করেছিল, বলেছিল ছেলেটাকে নিয়ে যাবে, এটা জ্বলনও স্বীকার করেছে যে টিনা বলেছে বাচ্চাটাকে আমায় দিয়ে দাও। টিনার থাকার জায়গা ছিল না, ওর দাদা ওকে মেরে বার করে দেবে, ও বুঝতে পারেনি থাকার জায়গা ছিল না, সে বাচ্চাটাকে এদিক ওদিক ভটকাতে দিতে পারে না, শুধু পয়েন্ট প্রুফ করার জন্য। জ্বলনের যেমন বুঝতেই পারা যাচ্ছে যে ওরও ডিভোর্স লাগবে, টিনার ডিভোর্সটা তো ইম্পর্টেন্ট হবেই, কারণ টিনা যা করছে অবৈধ হয়ে যাচ্ছে।
বুঝতে পারছো? এবং টিনা ডিভোর্স কারা চায়নি জানো? এক তো জ্বলন চায়নি, আর এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো চায়নি। কারণ টিনা ডিভোর্স হয়ে গেলেই কিন্তু একটা কন্ট্রোভার্সি রীতি, একটা বিরাট কন্ট্রোভার্সি রীতি। এই ফোকলা উঁকি মারছে, এই চোখলা উঁকি মারছে, এখন আর উঁকি কেউ মারলে কিছু এসে যায় না। বুঝতে পারছো তো? ডিভোর্সটা টিনার দরকার দুটো কারণে, বহুবার আমি তোমাদের বলেছি, কিন্তু এক দলে নেমেছে তো এরা, বুঝতেই পারছো? বিদেশে পর্যন্ত ফোকলা কল রেকর্ডার ইয়ে পাঠাচ্ছে, যেটাতে ভিউ বেশি হবে লোকে তাই করবে। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, তোমাদের এর আগেও বলেছি আমি এই জিনিসটা, নিজের লাইফে লাস্টের দিকে কি বললো, বাচ্চাটার মুখ চেয়ে তো শর্তগুলো মেনে নেওয়া উচিত। মানে টিনাকে বাচ্চা নিঃশর্তে দিয়ে দিতে বলেছিল, টিনাকে বাচ্চা নিঃশর্তে দিয়ে দিতে বলেছিল, টিনা রাজি হয়নি। জ্বলন এই সেদিন গত পরশু দোগলা বললো, যেদিন নিজের ওই কন্টেন্ট ক্রিয়েটারদের দোগলা বললো, ঠিকই বলেছে, কারণ বাচ্চাকে ভালোবাসি আর তোমার এত আমরা উপকার করছি, এই করে করে দর্শকদের নিজের দিকে টেনে টেনে নিচ্ছে এরা। জ্বলনের উপকার করছি, সুতরাং জ্বলন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে আর ওরা উপকারী হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কিছু মানে জ্বলনের ক্ষতি করে দিয়েও এমন কিছু কথা বলে দিচ্ছে, ওর পরকীয়াটা ধরিয়ে দিয়েছে। দেখো, প্রথম থেকে ওরা যদি আসানসোলের ব্যাপারটাও বলতো, আসানসোল পালির সময় যখন ওই ডান্সিং কারে চড়েছিল, রেস্টুরেন্টে দেখা করতে গেছিল, তারপরে ফেসবুকে চ্যাট করেছিল, পরকীয়া করেছিল জ্বলন, যখন তখনও বলতো, তখন সেটা পুরুষত্ব জেগেছে বলে চাপা দিয়ে দিয়েছে। তাহলে টিউয়ের সময়ও পুরুষত্ব জেগেছে, তখন তোরা বলতে আসছিস কেন? শুধু মা নিয়ে যখন বউ নিয়ে শুতো তখনই পুরুষত্বটা জাগেনি আর কি। আচ্ছা, আবার আর একজন তো অতি চালাক, সে বলছে স্বামী আমাকে দৈহিক চাহিদা পূরণ করে দিচ্ছেন, আমি পরপুরুষের কাছে চলে গেলাম। তাই আমরা টিনার কল রেকর্ডে, ফোকলার কল রেকর্ডে শুনেছি, যেটা টিনার স্বামী ছেড়েছিল, এখনো অব্দি স্বামী ছেড়েছিল, তাতে ফোকলা নিজে বলছে, তুই তো শ্বশুর বাড়ির লোকেদের আমার থেকে ভালোবাসিস, মুখে বলিস আমাকে নানা রকম কথা, কিন্তু তুই তো ওদের বেশি ভালোবাসিস, তুই তো একদিনও বললি না আমাকে সামনে এসে দাঁড়াতে। ফোকলার সঙ্গে সংসার করবে বলে টিনা বেরিয়ে আসেনি, টিনাকে জ্বলন এবং জ্বলনের মা মেরে বার করে দিয়েছিল। টিনা সংসার করবে জ্বলনের সঙ্গে, সেটাও বলেও ছিল, তোমার কাছে থাকবো, ওর সঙ্গে কথা বলবো। সেই সময় প্রচণ্ড রেগে যাওয়া স্বামীকে সে শান্ত করছিল। প্রকৃত স্ত্রীরা এইরকমই করে, বুঝতে পারছো? টিনার বাবা মিলিয়ে দিতে চেয়েছিল, টিনার বাবার কল রেকর্ডে আছে যে আমি চাই ওদের দুজনের সম্পর্কটা আবার হোক, ঠিক এই কথায়। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার মানে ওই ফোকলা বলেছিল তোর বাপের বাড়ির লোকেরা তো গুমড়ে গুমড়ে আছে। কল রেকর্ডটা তোমরা সবাই শুনেছো, এখন কানে দিয়েছি, তুলার পিঠে দিয়েছি, কুলো করলে হবে। ব্যাপারটা হচ্ছে, জ্বলন নিজের লাইফে লাস্টের দিকে বললো, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা শুনে মায়ের এটা মেনে নেওয়া উচিত। তার মানে কি, বাচ্চাকে নিঃশর্ত দিয়ে দিতে হবে, ও মানেনি। তারপরে বক যে 3টে শর্ত রিলিজ করেছিল, তার একটা আমার মনে নেই, 3টে না 2টো। একটা তো ওই পাতানো দিদির ওপর কেস তুলতে হবে, বাচ্চাকে নিঃশর্তে দান করতে হবে। তখনই টিনা যদি মেনে নিত, তাহলে ডিভোর্সটা তো তখন হয়ে যেত। তাহলে টিনার ডিভোর্স লাগবে ও চ্যাট করবে বলে নয়, না, টিনার ডকুমেন্টগুলোও আটকে যাচ্ছে। টিনা একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কারো না কারো গ্যারেন্টি লাগছে। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিসও প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এই ডিভোর্সটির জন্যে। বুঝতে পারছো? সুতরাং ডিভোর্সটা তো দরকার। কারণ আজকে জ্বলন বুকটুকে বলছে যে কোনো সময় তো ফ্ল্যাটে চলে যাবে, এত বড় স্পর্ধা হয়, অথচ ছেলের সঙ্গে দেখা করতে দেবে না বলে 144 অ্যাকর্ডিং টু দেম, সত্যি মিথ্যে জানি না, যা ওয়াইটিতে আসছে আমি সেইটা নিয়ে বলছি, ছেলের সঙ্গে দেখা করতে দেবে না বলে ব্যবস্থা করে রাখছে। অথচ কেমন মা, ওই তার মাকে তো কেউ বলে না যে প্রথম সন্তান ছেড়ে দিলে আর দ্বিতীয় সংসার ভাঙলে তুমি কেমন মা। এইবার দেখা যাবে যে জ্বলনেরও বা কীরকম মানে পিতৃত্ব। যখন আরামবাগে গেছিল তখন ওই সোনা বাবার সঙ্গে কথা বলেছিল কি? ওই আমাদের তো শোনায়নি। জ্বলন যদি ভালো বাবা হতো, মায়ের সঙ্গে দেখা করার রাস্তাটা রাখতো। আচ্ছা, টিনা আজকে বলেছে কোর্ট কেসও তুলে নিয়েছে, বাচ্চার ভিজিটিং রাইটস নেবে না, এটা বলেনি, কিন্তু ওয়েট করো, কালকে জ্বলন কি গাঁজাখড়ি দেয়। কারণ জ্বলন যে গাঁজাখড়ি দিচ্ছে, তোমরা একটা জিনিস দেখো, আজকে যখন আরামবাগে গেল, আজকে মি টাইম নিয়েতে হলদিয়ায় গেল, আজকে যখন পুড়ে গেল, বাগে গেল, তখন কই বাচ্চার সঙ্গে কথা বলেছে? সেটা আমাদের শুনিয়েছে। এখন ডিভোর্সের গল্প রটাতে হবে, তাই বাচ্চার সঙ্গে খুব পীড়িত, সেটা আবার শোনানো হচ্ছে। বুঝতে পারছো? বাচ্চাকে কন্টেন্ট করতে পারবো না, কি আছে, বাচ্চার ভয়েসটাকে কন্টেন্ট করলাম, এটাই ব্যাপার। এবার বাচ্চাটাকে আটকে রাখা হয়েছে ব্লগের জন্য, কোনো পীড়িতির থেকে আটকে রাখা হয়নি। ঝাড়া হাত পা হয়ে করতে ও চেয়েছিল, 2-4বার গুগলি ছুঁড়ে দেখেছে, দর্শকরা অ্যাকসেপ্ট করেনি। টিনা বাচ্চার জন্য চেয়েছিল যখন ও ফ্ল্যাটে থাকতো, কারণ তখন ওর কাছে উপায় ছিল। এখন কিন্তু ওর কাছে সিরিয়াসলি বাচ্চা নিয়ে আসার উপায় নেই। ও যদি হাসনাবাদ থেকে বেরিয়ে কলকাতা সাইডে চলে আসতে পারে, টাকা পয়সা জোগাড় করে এখানে একটা ফ্ল্যাট নিয়ে বা কেউ ওকে ব্যবস্থা করে দিল, কিন্তু কপালটাই মেয়েটার এমন, সবাই খালি স্বার্থের জন্য, দুটো পয়সার জন্য যায়, নির্বিরোধী। ওর বাড়ির লোকের দেখো স্বার্থটা আমি গুনিয়ে দিই। টিনা ওই বাড়িতে থাকলে টিনা মায়ের ব্লগ বেশি চলবে, সবাই উঁকি মারবে টিনা কি করছে না করছে। আর টিনারকে যদি দেখা নাও যায়, টিনার মার কাজ দেখে গেস করবে, টিনার মাকে নিয়ে দিব্যি কন্ট্রোভার্সি করা যাবে। বুঝতে পারছো? টিনার বৌদি ভালো জামা, ভালো কাপড়, ভালো মেকআপ, ভালো খাওয়া দাওয়া, চুটুর পুটুর খাওয়া দাওয়া, ফুচকারি, আইসক্রিম রে, ঘুগনি রে, বুঝতে পারছো? টিনার দাদার মাঝে মাঝে এটা উড়ো খবর, সত্যি মিথ্যে জানি না, 500 রে 1000 রে চলে গেল, আর রেগুলার তোমার ইয়ে নিয়ে যেতে হবে না,
ঠিক আছে, মানে টোটো নিয়ে যেতে হবে না, তো সুতরাং বাড়ির লোকের ফায়দাই ফায়দা। এবার ওই বাড়িতে থাকা ছাড়া টিনার বর্তমানে উপায় নেই, লোকাল লোকের সঙ্গে পাঙ্গা হয়েছে, বুঝতে পারছো? এইবার যদি ওর বিজনেসটা অবধি বন্ধ করে দিল, দেখলে না? এইবার ফোকলা ভাবছে যে আমি মহান সাজি, আমি আমার চ্যানেল দান করে দিচ্ছি, যেটা 30,000 সেটা নয়, যেটা কত হাজার ভগবান জানে সেইটি। মানে দেখ আমি সেলফলেস, আমি না হয় একটু করেই ফেলেছি, লাইভে শুনলে না, ও না হয় একটুখানি ওয়াইটিতে টিনাকে উলঙ্গ করেই ফেলেছে, একটু রাগের মাথায় করেই ফেলেছে, আহারি কচি খোকা। এবার ফোকলা দেখছে সোনার ডিম পাড়া হাঁসটা এবার আজাদ হয়ে যাচ্ছে, এইবার আমি প্রদীপের কাছে প্রদীপের চারপাশে ঘুরেছি, ওকে আমি দাবি করি। অত সোজা নয়, জগন্নাথ বাঁচিয়েছে, ডিভোর্সটা এইবার হয়ে যাবে, যা হচ্ছে জগন্নাথের ইচ্ছে হচ্ছে। ছেলের কথা টিনা বলেনি, দেখা যাক কি হয়। তবে আমার যেটা মনে হয় বর্তমান পরিস্থিতিতে যুক্তি দিয়ে বললে সেটা হচ্ছে ভিজিটিং রাইটসও রাখবে, ভিজিটিং রাইটস রাখবে, এটা প্রমাণ করে দিচ্ছি। লাইভে বলা হয়েছিল, একটু ভেবে দেখো, 2-4টে লাইভে, যে না ছেলেকে দেখতে পাবে, হ্যাঁ মায়ের সাথে দেখাতে হবে, ভিজিটিং রাইটস হয়তো থাকবে, বুঝতে পারছো? কিন্তু ওই মানে শর্ত তো দুপক্ষই আছে। টিনা কি শর্ত দিয়েছে? টিনা তো ওই আমার কিচ্ছু চাই না, মানে সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি চাই না টিনার, সেইটা অ্যালিমনি চাই না, সম্পত্তি চাই না। অন্য কোনো মানুষ হলে, ইন্দিরা হলে গুনিয়ে গুনিয়ে বলতো গটি চাই না, বাটি চাই না, ওই চাই না, সেই চাই না, বুঝলে তো? এই মেয়েটাই নির্বিরোধী মেয়ে, আমার কিচ্ছু চাই না বলে বসে গেল। অথচ একে সম্পত্তির লোভে বাচ্চা চাইছে বলে ওই দুজনের নাম তো এক্ষুনি মনে পড়ছে আমার, তোমরাও রিলেট করতে পারবে, করে খেয়েছে কিন্তু এই তার জবাব দিল না। এখন টিনার পেছনে লাগবে, বাচ্চার প্রতি ওর কোনো টান নেই, 2.5 বছর অবধি ব্রেস্ট ফিডটা তো আমরাই করিয়ে দিয়ে এসছি। বাচ্চার প্রতি টান না থাকলে ও তো প্রথমবারই ডিভোর্স নিত, যখন দুটো শর্ত রেখেছিল যে এই পাতানো দিদির ওপর থেকে কেস তুলতে হবে, বাচ্চাকে নিঃস্বার্থে দান করতে হবে। টিনা বলেছিল আমি কেস তুলতে পারি কিন্তু বাচ্চা দেবো না, তখন ফ্ল্যাট নিয়েছিল, বক আশ্বাসন দিয়েছিল। কোর্ট কেস যেগুলো হয়েছে সব আমরা ইকোর্ট অ্যাপে দেখেছি, হাইকোর্টের শুনানির কেসটা ইকোর্ট অ্যাপে আমরা দেখেছি। টিনা পয়সা খরচ করেছে, ওর চেষ্টা দেখেছি, শুধু তাই না, পাতানো দিদি বলছে, পাতানো দিদি নিজে সব কিছুতে ইনভলভড। আর টিনা শুধু 498 কেসটা করেছে, জ্বলনের কেসগুলো ভুলে গেলে ডাহা মিথ্যে কথা বলছে, তোমরা বুঝতে পারছো না? নিজেদের ফায়দার জন্য ডাহা মিথ্যে কথা বলছে। টাইটেল শুট করেছে ইকোর্ট অ্যাপে দেখেছি, টিনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। এই সেদিন জ্বলন নিজের মুখে বললো, স্ট্রাইক না পড়লে আমি ওই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারতাম, যেদিন পাপ ধুয়ে এলাম গঙ্গায় বললো, সেদিন নিজে বললো বাচ্চাটাকে নিয়ে যখন বাড়াবাড়ি করছিল আমি ওর ওপর একটা কেস করেছিলাম, যেটা রানাঘাটে এখনো চলছে। তারপর সেদিন লাইভে কি বললো, আমি কিছুদিন ওয়েট করব, যদি মেনে না নেয় আমি রানাঘাটে নিয়ে কেস করবো, মানে ওই 40-50 হাজার টাকাটি আদায় করবে, যেটা নতুন মাথা খাটিয়ে বার করেছে, ওটা আগে ছিল না। গয়নাটা ডিভোর্স আটকানোর একটা ছুতো ছিল, কারণ গয়না চুরি করেছে এটা প্রুফ করা যায় না, প্রুফ করা যায় না, বুঝতে পারছো? গয়না ওদের ছিলও না, এবং গয়না টিনা চুরিও করেনি, বুঝতে পারছো তো? এটা ফোকলা তো যুধিষ্ঠির, এখন ফোকলা আর জ্বলন চুল্লুখোর, আর ফোকলা মাতাল এখন যুধিষ্ঠির। জ্বলন বলে দিয়েছে টিনার দাদিমা মদ খায়, সুতরাং সে মদ খায়, জ্বলন চুল্লুখোর জ্বলন বলে দিয়েছে যে টিউশাহার ব্যাপারটা ডাহা মিথ্যে বলেছিল, সে প্রোডাক্ট নিয়ে ব্যাপারটা ডাহা মিথ্যে বলেছিল। শুধু তাই নয়, পাতানো দিদির ওই যে সেই ফোকলার সঙ্গে চোখাচোখি, বাচ্চা নিয়ে পালাচ্ছে, ওখানে কেসটা কি হয়েছিল, বড্ড বড় হয়ে যাবে কিনা, কেসটা কি হয়েছিল দেখো, কেসটা হয়েছিল কোনো অতি উৎসাহী দর্শক হয়তো সোনা বাবাটাকে দেখে ফটো তুলতে এসছে বা ভিডিও তুলতে এসছে, বুঝতে পারছো? ও সেই জিনিসটা একদম ডাকাতির কেসে করে দিল, বুকে জড়িয়ে ধরে বাচ্চাটাকে নিয়ে দৌড়লো, নিজেদের মধ্যে খেতে আন্দাজি বলে দিল যে ওরকম কিছুই ঘটেনি। প্রচুর মিথ্যে ওদিক থেকে আসছে, তোমাদের তো একটা প্রমাণ করে দিলাম, বাচ্চার সঙ্গে কথা বলছে, সেটা শোনাচ্ছে, বাচ্চার গলার স্বরকে কন্টেন্ট করে ভিউ কামাচ্ছে, কিন্তু যখন আরামবাগে গেছিল তখন কতদিন বাচ্চার সঙ্গে দেখা হয়নি, তখন ওর মন কাঁদেনি? যখন হলদিয়ায় মি টাইম নিতে গেছিল তখন বাচ্চার জন্য মন কাঁদেনি? যখন বিষ্ণুপুরে বসে দামি দামি খাবার খাচ্ছিল, চামচটা ঘুরে গেল, এই বললে কে সবে, এই বললে কে সবে, কে রে তুই, সঙ্গে সঙ্গে কি চাটানা আটানা নরকের কিটটা বলতে বসে যাবে, অথচ নিজের পরকীয়াকারীদের সঙ্গে খেয়ে এসে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছে। 2 সপ্তাহ ধরে এরা কন্টেন্ট করবে, ওর কথাগুলো বলো না, অথচ নাতির বয়সী নাতনির বয়সী একটি মেয়েকে ছেঁদি আলি অমুক তমুক বলে কামিয়ে খেলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে শুধু বদনামের একটা চেষ্টা হচ্ছে। ছেলের সম্বন্ধে টিনা কি বলে দেখো। তবে আমার মনে হয় টিনা যা ঘা খেয়েছে, কিছু দর্শক এখন ব্যাক আউট করবে, যারা বককে ঘিরে ছিল তারা এখন আমি স্পিচলেস বলে নানা রকম ভাবে কমেন্ট করবে, বুঝতে পারছো? মানে বক হচ্ছে দোয়া তুলসী পাতা, টিনাই বাচ্চা চায় না, এই নামে এটা প্রমাণ করার চেষ্টা করবে। টিনা যদি বাচ্চা না চাইতো তাহলে জ্বলন নিজের মুখে কেন বললো যে পাপ ধুতে গেছি বাচ্চাটার জন্য এত বাড়াবাড়ি করেছিল, আমি ওর ওপর একটা কেস করেছিলাম, তার মানে কেসগুলো জ্বলনই করেছে, তোমাদের গুনিয়ে দিলাম। তাহলে টিনার মা ভুল বলেছে যে কোর্ট কাছারির জন্য হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল? ভুল বলেছে কি? 498 কেসটা মনে আছে, বাকিগুলো ভুলে গেছো? টাইটেল শুট যেটা ইকোর্ট অ্যাপে দেখেছি, হাইকোর্টের ব্যাপারটা ইকোর্ট অ্যাপে দেখেছি, একটা জ্বলন নিজের মুখে বললো, তারপরে টিনার বাবা মা মামাতো দাদা 4টে কেস হয়েছিল, আর কে? আর টিনার মা বাবা মামাতো দাদা, আর এইটা মানে মামাতো দাদা
আর টিনা, 4টে কেস হয়েছিল, যার জন্য তারাপীঠে, সেই তারাপীঠে মা ডাকে নিয়ে পাপ করেছে বলে বললো না, আর অযোধ্যায় যখন গেল বললো পাপ ধুতে গেছে। বুঝতে পারছো, 2024টা বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট 2025টা বোঝার জন্য। ব্যাপারটা হচ্ছে বাচ্চাটার জন্য টিনা এতদিন লড়ে এসছে, না হলে ও ডিভোর্স অনেকদিন আগে পেয়ে যেত। প্রথম ডিভোর্সটায় জ্বলন ডিভোর্স দেয়নি, বলেছিল ওকে রক্ষিতা করে রাখবো, আমাকে দোষী সাজিয়ে ডিভোর্স নেওয়া যাবে না, একতরফা ডিভোর্স, সেটা হলো না। দ্বিতীয়বার আচ্ছা না, তখনই তো বক এন্ট্রি করলো। বক নিজের চ্যানেল থেকে বললো যে 2টো শর্ত রেখেছে, পাতানো দিদির ওপর কেস তুলে নিতে হবে, বাচ্চাটাকে বিনা শর্তে দিয়ে দিতে হবে। টিনা যদি বিনা শর্তে বাচ্চা দিত, তো ডিভোর্স অনেক আগেই পেয়ে যেত। সেদিন জ্বলন নিজের লাইভে লাস্টের দিকে বললো, আমি ভিডিও করেছি, যে বাচ্চাটাকে মানে বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে এইরকম মা বাচ্চার গায়ে কত দাগ লাগবে। হ্যাঁ, ওইরকম তারাপীঠ বালি বা শোল বালি বা এরকম অনেক বাবাও আছে, কে জানে কার কথা বলছি আমি, জলপানির কথা বলছি না, তো ধোয়া তুলছি পাতাও কিচ্ছু করেনি। তো ধর্মের কল বাতাসে নড়ে, এই ভিডিওতে আর কিছু বলছি না, অন্য ভিডিওতে আসছি। বুঝতেই পারছো ব্যাপারটা। বাচ্চার কথা টিনা এখন বলেনি কিছু, ও কোর্ট কেসের কথা বলেছে, মানে মেনলি সব কেস তুলে নেব, মানে 498 কেসটাকে মেন করা হয়েছে, যেটাতে ওদের মেন ভয়, কারণ জ্বলনকে এবং ওর পুরো পরিবারকে 1 ঘন্টার জন্য জেলে যেতে হয়েছিল, সুতরাং ওই কেসটার ওপরই মেন ভয় ওদের। লাইভে ওই কেসটা নিয়ে বারবার কথা বলা হয়েছে, বুঝতে পারছো, কেস তুলে নেব মানে এইটাই। মাঝখানে এই ফোকলা মাতালা তার পরিবার টিনাকে বাচ্চা নিতে দিচ্ছিল না, কিন্তু টিনা যেই পয়সা করিতে সেলফ সাফিসিয়েন্ট হলো, যেই ও ভালো রোজগার করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে বককে হায়ার করে বাচ্চার জন্য লড়তে রইল। তোমরা একটা জিনিস বলো, বকের পেছনে যে এত খরচা করেছে, হাইকোর্টের ব্যাপারটা ইকোর্ট অ্যাপে দেখেছি তো আমরা, টিনার ওপর টাইটেল শুট করা হয়েছে ইকোর্ট অ্যাপে দেখেছি, তাহলে এটা কি করে বলা হয় যে সব কোর্ট কাছারি টিনাই করেছে? তার মানে তোমরা ব্যাপারটা বুঝছো নাকি, ভেতরে কোন খেলাটা চলছে তোমরা বুঝছো নাকি? এবার বাচ্চার ব্যাপারে সে কি ঠিক করেছে এটা তো ভবিষ্যতেই জানবে, ভবিষ্যতেই বলবে। তবে টিনা বাচ্চা নেবার পরিস্থিতিতে কিন্তু এখন নেই। তোমরা একটা জিনিস দেখো, বাপের বাড়িতেও বাচ্চা নিয়ে থাকতে পারবে? তোমরাই বলো তো। ফ্ল্যাট নিয়ে তো চেষ্টা করেছিল, ওই জন্য ফ্ল্যাটটা শুধু বাচ্চার জন্য নিয়েছি তো বলছি না, ফ্ল্যাটটায় হ্যাঁ ফোকলা মাতাল জবরদস্তি ঢুকে বসেছিল, এটা ও বলছে, এবং বকদাদা তাড়িয়েছে 2-3 বার। বকদাদা না থাকলে ফোকলা মাতাল ওই ফ্ল্যাট থেকে বেরোতোই না। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে 2-4 জায়গায় দেখো, ফোকলা 24 ঘন্টা কিন্তু ফ্ল্যাটে থাকেনি, ওই ফ্ল্যাটে ঠাম্মি গিয়ে থেকে এসছে, টিনার মা গিয়ে থেকে এসছে, টিনার বৌদি গিয়ে থেকে এসছে, টিনা 2-3 দিন একাও থেকেছে। হ্যাঁ, ফোকলা মাঝখানে বেশ কিছুটা দিনের জন্য ছিল, সেটা হচ্ছে ফোকলার ব্ল্যাকমেলিং নেচার, তোমরা দাদাভাইয়ের ভিডিও থেকেও জানতে পারছো। বুঝতে পারছো, এই বেচারাম 1 আর বেচারাম 2 এর ব্যাপারটা হচ্ছে এরা যা খুশি তাই করে যাবে, এটা সমাজেরই দৃষ্টিভঙ্গি। কিন্তু টিনা যদি 1% ব্যাক দেয় না, এরা একবারে তিল মিলিয়ে যাবে। দাদা ভাই, মানে উনি আমাদের বয়সে ছোট, সম্মান দিয়ে দাদা বলছি, দাদা ভাইয়ের ইয়েতে যেই ওই কল রেকর্ডটার মানে ওই ভয়েস মেসেজটার আভাস পেলো, ফোকলা একবার তিল মিলিয়ে কি শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা দেহ দেখাচ্ছে বলে সেকেন্ড ভিডিও এলো, একটা ভিডিও নয় লাইভ, ফার্স্ট লাইভ করলো, একটু গ্যাপ দিয়ে আবার এলো। আমি তো তাকে নামই নিইনি, সে আমার কথা বলে দিল, তার বলে দেওয়াটা সে ব্ল্যাকমেল করেছে সেটা কেউ দেখছে না। টিনা ডিভোর্স পেয়ে যেত, যদিও বাচ্চা না চাইতো, তখন বক আশা দিয়েছিল, হাইকোর্টে গেছিল পয়সা খরচ করে, বকের সার্ভিস চার্জ আছে প্লাস হাইকোর্টের উকিলের চার্জ, তোমরা গুগল সার্চ করো, এগুলো আমরা ই কোর্ট অ্যাপে দেখেছি, এগুলো মিথ্যে বললে তো হবে না। এবার দর্শকেরা জানতে চাইছে, কেন জানতে চাইছে? মাতৃত্ব উদয় করার জন্য তো জানতে চাইছে না। দর্শকরা আমাদের ইমোশন দিয়ে আমাদের ভিডিওটা চালায়, এই যে আমাদের কথাগুলো অনেকাংশে বিশ্বাস করে, নিজেদের যুক্তি দিয়ে বিচার করে কেউ বিশ্বাস করে, কেউ অন্ধের মতো বিশ্বাস করে। বুঝতে পারছো, যার জন্য টিনার বিরুদ্ধে প্রোপাগান্ডাটা ছড়ানো এত সোজা হচ্ছে। আমরা বাচ্চার কথা জানতে তো চাইবই, আমরা দর্শক, আমিও একজন দর্শক, সুতরাং দর্শকদের বাচ্চার কথা জানতে চাওয়া কোনো ভুল কিছু নয়। টিনা বাচ্চার কথা বলেনি, বরঞ্চ দর্শকদের জানতে চাওয়াটাই উচিত, তাতে টিনা এসে জবাব দেবে বাচ্চার ব্যাপারটা। কিন্তু কেস তুলে নেওয়ার কথা হয়েছে, কেসের মধ্যে আমার মনে হচ্ছে যেটা 498 কেসটা তুলে নেওয়া হয়েছে। তো চলো আজকের কন্টেন্টের এটাই, টিনা কেমন মা, সেটা নতুন কি, এই নাচটা তো 2.5 বছর ধরে হচ্ছে না। সৌমালির কথাটা মনে পড়ছে, এই মেয়েটা যদি কিছু করে বসে, তুই তার খেসারত সারা জীবন ধরে দিতে পারবি তো? কেমন মা, বাচ্চার জ্বর হয়েছে জানতেই পারলো না, কিন্তু বাপকে কেউ বলে না। কেমন বাপ, এত অসুস্থ হয়েছে, সে মার সঙ্গে একবার কথা বলিয়ে দিল না। আরামবাগে গিয়ে বাচ্চার সঙ্গে কথা বলেনি, ডিভোর্স কেস চলছে, বাচ্চার সঙ্গে কথা বলে সেটা কন্টেন্ট করছে। টিনা কাঁদলে কন্টেন্ট হয়, আর জ্বলন বাচ্চাকে ফোন করলে সেটা ভালোবাসা হয়। তোমরা জিনিসগুলো দেখো না, জ্বলন কতগুলো কেস করেছে, তো টিনার মা যেটা বলেছে ভুল বলেছে কি? ভিডিওটা কত বড় হলো জানি না, ওই জন্য এখানেই স্টপ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্টের অপেক্ষায় রইলাম, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।